ধ্বংসের লেলিহান শিখা থেকে কিভাবে ফিরে এলো মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্ব, কি কি শর্তে ইরান রাজি হয় সিজ ফায়ারের ও কি কি শর্ত ছিল আমেরিকার, কে করলো মধ্যস্থতা। আর এগুলোর চাইতো আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমেরিকা কেন নিজেকে এই যুদ্ধ থেকে যত দ্রুত সম্ভব বের করে নিতে চায়, ইসরায়েল কেন সিজ ফায়ার চায় না, যুদ্ধ থেকে বের হতে চায় না। দর্শকের সবগুলো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। বিশেষ করে শেষের কারণটা না জানলে আপনি অনেক কিছু মিস করবেন। সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ওয়েল, আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি, স্বাগতম আপনাকে নোমানি নামায়। দর্শক, 2 মাস ধরে চলতে থাকা আমেরিকা ইসরায়েল ভার্সাস ইরান এই যুদ্ধের মধ্যে আমেরিকা বারবার চেষ্টা করে যাচ্ছে ইরানের সাথে সিজ ফায়ার করার জন্য, কিন্তু ইরান কোনো ক্রমেই আমেরিকার সাথে সিজ ফায়ার করতে রাজি হচ্ছিল না। So I don't think, talking with Americans anymore would be, on our agenda anymore. যার কারণে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিক্ত হয়ে, বিরক্ত হয়ে, নিজের মেজাজ হারিয়ে কিংবা ইসরায়েলের চাপে পড়ে সরাসরি ইরানকে ধমকি দেন এবং ট্রুথ সোশ্যালে পোস্ট করেন যে a whole civilization will die tonight, never to be brought back again. I don't want that to happen, but it probably will. ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিতেছেন যে বিশাল এক সভ্যতাকে তিনি এক রাত্রের মধ্যে ধ্বংস করে দিবেন, অর্থাৎ ইরানে তিনি নিউক্লিয়ার বোমা মেরে পুরো ইরানকে বরবাদ করে দেবেন। কেন ইরান তার সাথে সিজ ফায়ার করতেছে না এবং কেন ইরান হরমুজ প্রণালীকে খুলে দিচ্ছে না? এত বড় ধমকি দেওয়া সত্ত্বেও ইরানিয়ান গভর্নমেন্ট তারপরও আমেরিকার সাথে সিজ ফায়ার করতে রাজি হচ্ছিল না। পরিস্থিতি যখন মারাত্মক আকার ধারণ করে, ট্রাম্প হামলা করবেনি, তো পাকিস্তান চলে আসে মাঝখানে মধ্যস্থতা করার জন্য এবং পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মাঝখানে 15 দিন বা 2 সপ্তাহ সিজ ফায়ার স্বাক্ষরিত হয়। এখানেও টুইস্ট, আমেরিকা তার নিজস্ব 15 প্ল্যান ইরানের সামনে পেশ করতেছে, ইরান তার নিজস্ব 10 প্ল্যান আমেরিকার সামনে পেশ করতেছে। না ইরান আমেরিকার প্ল্যান গ্রহণ করতে পারতেছে, না আমেরিকা ইরানের প্ল্যান গ্রহণ করতে পারতেছে। দর্শক, আজ আমরা আপনাদেরকে জানাবো আমেরিকার প্ল্যানগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যানগুলো কি কি এবং সেটা কতটুকু যুক্তিসঙ্গত, এবং ইরানের যে প্ল্যানগুলো ছিল সেগুলোর মধ্যে অন্যতম প্ল্যানগুলো কি কি এবং এটাও কতটুকু যুক্তিসঙ্গত। চলুন ইরানের প্ল্যানগুলো জেনে নেওয়া যায়। ইরান তাদের 10 দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি জানায় এটা যে যদি সিজ ফায়ার হয় তাহলে পার্মানেন্টলি সিজ ফায়ার হতে হবে। আমেরিকা এবং ইসরায়েল কখনো আজকের পর থেকে ইরানের মধ্যে হামলা করতে পারবে না, ইরানি লিডারদেরকে মারতে পারবে না। এই গুরুত্বপূর্ণ শর্তটি এবং এর সাথে যতগুলো শর্ত আছে সেগুলো মেনে নিলে ইরান হরমুজ প্রণালী খুলে দিবে এবং সিজ ফায়ারে আমেরিকার সাথে রাজি হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে ট্রাম্প এবং তার ইগো এবং ইসরায়েলি চাপ। যেটাই বলেন না কেন, সবকিছুকে মিলিয়ে ট্রাম্প ইরানের প্রস্তাবনাকে সরাসরি নাকচ করে দেয়। অন্যদিকে আমেরিকানদের পক্ষ থেকে ইরানের সামনে যে 15 দফা প্রস্তাবনাগুলো রাখা হয়, 15 দফা প্রস্তাবনা মানার অর্থ হলো ইরান নিজের হাতে হাত করা লাগায় আমেরিকার কাছে গিয়ে সারেন্ডার করা। আর এই 15 দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটা ইরানের বাঁচার চাবিকাঠি, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং ইরানের ব্যালিস্টিক মিসাইল পরিপূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। উভয় পক্ষ যখন তাদের অবস্থানে অনড় থাকে, অন্যদিকে আমেরিকা ইরানের মধ্যে নিউক্লিয়ার হামলা করে দিবে প্রায় এই অবস্থানের মধ্যে চলে আসে, তখন পুরো বিশ্বের চাপে আইসা পাকিস্তানের মাধ্যমে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় 15 দিন বা 2 সপ্তাহের জন্য। প্রশ্ন হচ্ছে ইরান কেন সিজ ফায়ারে এগ্রি হলো? ইরানের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছিল। ইরানের অর্থনীতির যে মূল চাবিকাঠি খার্গ আইল্যান্ড, আমেরিকা কন্টিনিউ সেখানে বোম্বিং করে যাচ্ছিল। যদি আমেরিকা সেখানে কন্টিনিউ বোম্বিং করে পুরো খার্গ আইল্যান্ডকে মাটির সাথে মিশিয়ে দেয়, তাহলে ইরানের অর্থনীতি পুরো মাটির সাথে মিশে যাবে। তো নিজেদের অর্থনীতিকে সিকিউর রাখতে হবে, প্লাস আমেরিকান নিউক্লিয়ার অ্যাটাক থেকে নিজেদের জাতিকেও হেফাজত রাখতে হবে, প্লাস বিশ্ব অর্থনীতির যে অবস্থা স্ট্রেট অফ হরমুজ বন্ধ রাখার কারণে সেটাকেও কিছুটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। আর এই সব কারণগুলোকে সামনে রেখে ইরান সিজ ফায়ারে একমত হয়। এবার আসি আমেরিকার ফেলা। আমেরিকা কেন বারবার সিজ ফায়ার করতে যাচ্ছে, বারবার কেন যুদ্ধ থেকে বের হতে যাচ্ছে? ট্রাম্পের এই সিজ ফায়ারের সিদ্ধান্তের পিছনে সবচেয়ে বড় কারণ হলো মার্কিন অর্থনীতি, শেয়ার বাজারে ধস, ইরানি মিসাইল এবং ড্রোন গুলাকে ঠেকাতে যে ইন্টারসেপ্টরের প্রয়োজন হয়, থার্ড অথবা প্যাট্রিয়ট, সেইগুলা মারাত্মক ভাবে শেষ হয়ে যাওয়া, আমেরিকার রাডার গুলো পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যাওয়া, মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাড়িগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সব মিলিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধ্য হন বারবার ইরানের সামনে সিজ ফায়ারের প্রস্তাব রাখতে। সো এই যে 15 দিনের যুদ্ধবিরতি হলো 2 দেশের মাঝখানে, এটি আসলেই উভয় দেশের জন্য যুদ্ধ থেকে বের হওয়ার একটি সম্মানজনক রাস্তা। তবে এটা অবশ্যই মনে রাখতে হবে যে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। এই 15 দিন শেষ হওয়ার পর যদি কোনো স্থায়ী সমাধান না আসে, তাহলে মধ্যপ্রাচ্য ও পুরো পৃথিবীর পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। দর্শক, এবার আসলে এই সবকিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো ইসরায়েল কেন এই যুদ্ধ থেকে বের হতে চায় না, ইসরায়েল কেন সিজ ফায়ার চায় না? ইসরায়েল সিজ ফায়ার না চাওয়ার অন্যতম কারণ হলো আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প হলো ইসরায়েলের একটি ফালতু কুত্তা, কারণ এমন একটা ফালতু কুত্তা ইসরায়েলের জন্য আমেরিকান গতিতে ইতিপূর্বে কখনো ছিল না, ভবিষ্যতে কখনো আসে কিনা সেটাও জানা নাই। এই জন্য এই ফালতু কুত্তা
মাধ্যমে যত কাজ আদায় করে নেওয়া যায় ততই ইসরায়েলের জন্য ভালো। আপনারা ইতিপূর্বে শুনেছেন অ্যাপস্টিন ফাইলের কথা। অ্যাপস্টেইন ফাইল, জেফরি অ্যাপস্টেইন। জেফরি এপস্টেইন। অ্যাপস্টিন ফাইলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ডোনাল্ড ট্রাম্পের অংশ। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটসের মতো অনেক আরব নেতাদের সম্পর্কে ফিরিস্তি দেখা গেছে এই যৌন নিপীড়কের সাথে। কত হাজারবার যে ডোনাল্ড ট্রাম্পের নাম অ্যাপস্টিন ফাইলের মধ্যে এসেছে যা বলার বাইরে। আর এই জেফরি অ্যাপস্টিন একজন ইসরায়েলি গোয়েন্দা ছিল। ইসরায়েলিরা জেফরি অ্যাপস্টিনকে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে অসংখ্য অপকর্ম করায়, আর এগুলোর অডিও এবং ভিডিও ফুটেজ তারা নিজেদের কাছে রেখে দেয়। এখন যখন ডোনাল্ড ট্রাম্পকে তারা নিজেরাই সহযোগিতা করে ক্ষমতার মসনদে বসাইছে, এখন তারা পিছন দিক থেকে ট্রাম্পকে ব্ল্যাকমেল করছে। আপনি ভেবে দেখেন না, যখন অ্যাপস্টিন ফাইল আস্তে আস্তে প্রকাশ হওয়া শুরু হয়ে গেছে, তখনই ট্রাম্প ইরানে হামলা শুরু করে দেয়। সব কিছুর গোড়া হলো ওই অ্যাপস্টিন ফাইল। ট্রাম্প এখন ইসরায়েলের একটা পুতুল, এই জন্য ইসরায়েল চাইতেছে ট্রাম্পের মাধ্যমে যতটুকু আদায় করে নেওয়া যায় ততটুকুই তাদের জন্য ভালো। এই জন্য ইসরায়েলের যত ক্ষতি হোক না কেন, ইসরায়েল চায় না যে ট্রাম্প ইরানের সাথে কোনো প্রকার সিজ ফায়ারে যাক। তারা চায় যেই কোনো ভাবেই হোক, আমেরিকার মাধ্যমে হোক কিংবা তাদের মাধ্যমে হোক, ইরানের মধ্যে যেন পরমাণু হামলা হয়ে যায়। ইরান যেন জীবনে আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারে। কারণ মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল, যেটা ইসরায়েলের সবচেয়ে বড় স্বপ্ন, এই গ্রেটার ইসরায়েল বানানোর জন্য ইসরায়েলের সবচেয়ে বড় গলার কাটা হলো ইরান। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।